তো আজকের রান্নার জন্য এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। পটল খোসা ছাড়িয়ে অর্ধেক করে চিড়ে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে। তো বেগুন বাহারি তো খেয়েছেন, আজকে আমি রান্না করব পটল বাহারি। ঘরে থাকায় সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটা আমি করেছি। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো সব কিছু এখানে দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, টমেটো ও ফোড়নের জন্য কালো জিরে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখানে প্রথমে পটলটা ভেজে নেব। পটলটা আগে থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটলটা আমি লাল লাল করে ভেজে নেব। তো প্রথমেই পটলগুলো দিয়ে দিয়েছি, এক সাইড ভেজে নেব। তো পটল দু সাইডই ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো এক সাইড ভাজা হয়ে গেছে পটলটা, আমি আর এক সাইড ভেজে নিচ্ছি। তো পটলগুলো একে একে সব পটল আমি ভেজে নিচ্ছি। পটলগুলো উঠিয়ে নিয়েছি একবার, আর যে কটা ছিল সে কটা আবার ভেজে নিলাম। তো এবার আরও একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, দিলাম কালো জিরে 1 টিস্পুন ফোড়নে, আর দিয়ে দিলাম চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেলে দেওয়ার সময় অবশ্যই চিড়ে নেবেন, না হলে কিন্তু ফুটে গায়ে আসতে পারে, চোখে মুখে ছুটে আসতে পারে। তো দিয়ে দিলাম পেঁয়াজ, স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা বাটা। তো আদাটা হালকা ভেজে নিচ্ছি যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। একে একে সব মশলা দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি টমেটো, স্লাইস করে কেটে রেখেছিলাম টমেটো, ছোট সাইজের একটা, তো সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। নুনটা দিলে যেটা হয়, টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যায়। তো এখানে নুন আর হলুদটা দিয়ে দিলাম, দেখবেন টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি এবার গলে আসবে। তো এখানে টমেটোটা হালকা ভেজে নিচ্ছি। এবার একে একে দেখুন টমেটোটা কতটা নরম হয়ে গেছে, গলে গেছে। একে একে সব মশলা দিয়ে দেব। সামান্য জল দিলাম, যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য এখানে একটু কিন্তু জল আগে থেকে আমি দিয়ে দিলাম। তো একটু জল দিয়ে দিলাম। এবারে একে একে সব মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি, কয়েক সেকেন্ড মশলাটা কষিয়ে নেব। মশলাটা এখানে কষানো মোটামুটি হয়ে এসছে। মশলা থেকে তেলটা ছেড়ে আসলেই মশলাটা কিন্তু কষানো হয়ে যাবে। তো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, এবার জলটা দিয়ে দেব। তো এখানে জল দিয়ে দিয়েছি পরিমাপ মতো। এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব। তো ঝোলটা এখানে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে পুরো ভিডিওটি দেখে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করব নোটিফিকেশান চলে যাবে কিন্তু সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদমই ইউনিক একটি রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন।